আমরা ফিমেলরা অনেক বেশি সাফার করে থাকি। কিন্তু দেখা যায় আউট অফ শাইনেস বা লজ্জার কারণে আমরা এগুলা নিয়ে কথা বলি না। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ডক্টর রিফাত অয়তি বলছি। আজকে আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো। টপিকটা হচ্ছে ভ্যাজাইনাল ড্রাইনেস। এই যে ভ্যাজাইনাল ড্রাইনেস এটা আমাদেরকে একটা অস্বস্তিকর ফিলিংস ক্রিয়েট করে। তারপর দেখা যায় ইচিং, পরবর্তীতে দেখা যায় সহবাসে পর্যন্ত আমরা ব্যথা ফিল করি। যেটাকে মেডিকেল টার্মস এ ডিসপ্যারোনিয়া বলা হয়। এটার সূত্র ধরে পরবর্তীতে দেখা যায় আমাদের পার্টনারদের সাথে আমাদের একটা রিলেশনশিপে গ্যাপ তৈরি হয়। আমরা একটা ডিপ্রেশন এ ভুগি বিকজ সেক্সুয়াল হেলথটাও খুব ইম্পোর্টেন্ট আমাদের ফিজিক্যাল হেলথ অ্যান্ড মেন্টাল হেলথ এর পাশাপাশি। আজকের এই পর্বে আমি চেষ্টা করব ভ্যাজাইনাল ড্রাইনেস কি কারণে হতে পারে এবং পরবর্তী পর্বে আপনারা অবশ্যই চোখ রাখবেন যে কিভাবে এটা আমরা ওভারকাম করতে পারি এটা নিয়ে কথা বলবো। ইন্টারন্যাশনাল মেনোপজাল সোসাইটিতে কিন্তু বলা হয়েছে যে প্রত্যেকটা ফিমেলকে যাতে এই টপিকটা নিয়ে ভ্যাজাইনাল ড্রাইনেস নিয়ে যাতে কোয়েশ্চেন করা হয় সো দ্যাট দে ক্যান বি অ্যাওয়ার অ্যান্ড হচ্ছে এটা আমাদের সেক্সুয়াল হেলথের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সো কি কারণে হতে পারে? ১ নম্বর হচ্ছে মেনোপজ হয়ে গেলে আমরা জানি আমাদের যে হরমোন আছে এস্ট্রোজেন লেভেল কমে যায়। তো এই যে এস্ট্রোজেন হরমোনটা আমাদের ভ্যাজাইনাল যে টিস্যু আছে সেটার ময়েশ্চার মেইনটেইন করে, লুব্রিকেশন মেইনটেইন করে, পিএইচ মেইনটেইন করে। সো এস্ট্রোজেন যখন কমে যায় তখন ভ্যাজাইনাটা ড্রাই হয়ে যায়। তখনই কিন্তু আমরা এই সমস্যাগুলো ফেস করে থাকি। ২ নম্বর পয়েন্ট হচ্ছে যারা পোস্ট প্রেগন্যান্সি পরে বা যখন ব্রেস্ট ফিড করছেন বেবিকে সে সময় কিন্তু সমস্যা হতে পারে। ৩ নাম্বার হচ্ছে যারা হরমোনাল ইমব্যালেন্স এ ভুগছেন ডিউ টু পিসিওএস তাদের এই সমস্যা হতে পারে। ৪ নাম্বার হচ্ছে থাইরয়েড ডিসঅর্ডার মানে হচ্ছে হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম ২ ধরনের সমস্যাতেই কিন্তু ভ্যাজাইনাল ড্রাইনেস খুব পার্মানেন্ট একটা সিম্পটম। ৫ নাম্বার হচ্ছে পুয়ার নিউট্রিশন মানে পুষ্টিহীনতা। প্রত্যেকটা সেলের মতো ভ্যাজাইনাল যে সেল বা টিস্যু গুলো আছে তাদেরও পুষ্টির দরকার, এটিপির দরকার। সো আপনি প্রসেস খাবার খাচ্ছেন, সুগারি খাবার খাচ্ছেন, ভালো খাবার খাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। ৬ নম্বর হচ্ছে ল্যাক অফ অ্যাসিড মানে হচ্ছে আমরা সিডস, নাটস এই জাতীয় খাবারগুলা আমাদের ডায়েটের মধ্যে ইনক্লুডেড না। সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে। ৭ নম্বর হচ্ছে ডিহাইড্রেশন। আপনি প্রচুর পরিমাণে কফি খান, চা খান। সো সেক্ষেত্রে দেখা যায় ফুল বডি তখন এই ডিহাইড্রেটেড কন্ডিশন এ চলে যায়। তখন ভ্যাজাইনাল টিস্যু গুলাও কিন্তু ডিহাইড্রেটেড হয়ে যায়। ৮ নম্বর হচ্ছে যাদের হচ্ছে এরকম অ্যালকোহল বা স্মোকিং এর হ্যাবিট থেকে থাকে এগুলো পরিহার করতে হবে। ৯ নম্বর হচ্ছে আপনি যদি লং টার্ম ধরে একটা স্ট্রেসফুল সিচুয়েশন এর মধ্যে থাকেন, আপনার ঘুম কম হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আপনি আ এই ধরনের সমস্যা ফেস করতে পারেন। ১০ নম্বর হচ্ছে ড্রাই কোল্ড ওয়েদার বা আপনি যদি সারাক্ষণ এয়ার কন্ডিশনড একটা রুমের মধ্যে থাকেন, সেখানে কিন্তু এটা আপনার পিএইচটাকে অল্টার করতে পারে যে লুব্রিকেশন, ময়েশ্চারাইজ এগুলো মেইনটেইনড হবে না। তখন কিন্তু আপনি ভ্যাজাইনাল ড্রাইনেস ফিল করবেন। ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি এটা খুবই ইম্পোর্টেন্ট একটা পয়েন্ট। আমাদের ব্লাড সার্কুলেশন মেইনটেইন করার জন্য কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা খুবই ইম্পোর্টেন্ট একটা জিনিস। 12 নাম্বার পয়েন্ট পোর গাট হেলথ মানে হচ্ছে আপনার গাট হেলথ যদি ভালো না থাকে সেটা কিন্তু আপনার ভ্যাজাইনাল যে মাইক্রোবায়োম গুলা আছে সেগুলোকে এফেক্ট করবে, পিএইচ অল্টার করবে, লুব্রিকেশনটা মেইনটেইনড হবে না। ১৩ নম্বর হচ্ছে আপনার ঠান্ডা লাগছে, সাথে আপনি একটা অ্যান্টিহিস্টামিন খেয়ে নিচ্ছেন, অ্যান্টি ডিপ্রেসেন্টস যেগুলো আছে, ইভেন ওসিপি পর্যন্ত ভ্যাজাইনাল ড্রাইনেস ক্রিয়েট করে থাকে। 14 নাম্বার পয়েন্ট হচ্ছে যে আপনি যদি টাইট নন ব্রিদিং আন্ডারওয়্যার পরে থাকেন তাহলে সেটা চেঞ্জ করবেন। যে ডিটারজেন্ট দিয়ে আপনি আপনার আন্ডারওয়্যার ওয়াশ করছেন সেটাকেও আপনি চেঞ্জ করবেন আপনার যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে। এরপর হচ্ছে আপনি যখন ইন্টিমেট হতে যাচ্ছেন তার আগে হচ্ছে ফোরপ্লেটা অনেক ইম্পর্টেন্ট এবং ওই সময় হচ্ছে আমাদের ভ্যাজিনাতে বিভিন্ন ধরনের গ্ল্যান্ডস থাকে সেখান থেকে বিভিন্ন ধরনের সিক্রেশনস হয় এবং যেটা আমাদের লুব্রিকেশনে হেল্প করে তখন কিন্তু আমাদের একটা হেলদি একটা ইন্টিমেট ইন্টারকোর্স আমরা পেতে পারি। এনজাইটি, ডিপ্রেশন, তারপর প্রিভিয়াস কোনো ট্রমা থাকলে সেগুলো থেকেও কিন্তু আপনার ভ্যাজাইনাল ড্রাইনেস হতে পারে। আপনি যদি পেরিমেনোপজাল হন মানে হচ্ছে আপনি মেনোপজের দিকে যাচ্ছেন। সো এই সময়টাতেও কিন্তু আপনার এ ধরনের সমস্যা দেখা দিতে পারে।
আপনি যদি ভ্যাজাইনাল ড্রাইনেস নিয়ে সাফার করে থাকেন তাহলে এটা করবেন না। এটা খুব ইম্পোর্টেন্ট একটা জিনিস এবং একটা গুড সেক্সুয়াল লাইফ, একটা সুখী এবং স্বাস্থ্য পরিবারের ভিত্তি। এটা আপনাদের কনজুগাল লাইফকে আরো বেশি স্ট্রং করবে। অনেক সময় দেখা যায় এই সাফারিং এর কারণে ফিমেল ইভেন তার পার্টনাররা পর্যন্ত ডিপ্রেশনে চলে যায়। সো এই ভিডিওতে আমি হচ্ছে বিভিন্ন রিজন গুলাকে পয়েন্ট আউট করেছি। আমি আমার নেক্সট ভিডিওতে এগুলো প্রিভেনশন এর নিয়ে কথা বলবো। তো অবশ্যই আমার নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন এবং অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন এবং হচ্ছে লাইক অ্যান্ড হাইপড করে রাখবেন সো দ্যাট আমি হচ্ছে এরকম স্বাস্থ্য সচেতনামূলক টপিকগুলো আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারি। শেয়ার করে দিবেন এবং আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই।